সকলকে স্বাগত জানাই শুভমেলা ছন্দায়তনের আরো একটি টিউটোরিয়াল ক্লাসে। আজ আমরা ক্লাসে করব ভরতনাট্যম নৃত্যের নট্টা ওয়াডাবুর তৃতীয় পার্ট আজকে। কেননা প্রথম দুটো ক্লাসে আমরা 4 করে 8খানি তাল শিখেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নেবে। ভরতনাট্যম নৃত্যের প্রথম ওয়াডাবুর তরটা, সেটারও লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। আজ আমরা করবো নট্টা ওয়াডাবুর 9, 10, 11, 12 এই 4খানি তাল করবো। 9 নম্বরে খেয়াল করো, আমরা যেটা 8 নম্বরে করেছিলাম সেম কিছুটা ঠিক সেরকমই এই তালটা, তবে এটা এক এক দিকে 16 করে, ডান দিকে 16, বাম দিকে 16। আমার যারা পুরনো ছাত্রছাত্রী আছে তারা নিশ্চয়ই জানো আমার এদিকটা ডান, এদিকটা বাম। আমি যত ফিগার করবো এদিক সব ডান, এদিকটা বাম। প্রথমে কাউন্টিং এর সঙ্গে করে নিই। পাটা করবো প্রথমে, তারপর হাতটা করবো। প্রথমে কোমরের হাত দিয়ে আমি পাটা দেখাচ্ছি, দেখো পাটা কিরকম হবে। আয়তমণ্ডলে বসে আগে পাটা দেখো, 1, 2, 3, যেখানে গোয়ালি সেখানে টো, বইটা ঘুরিয়ে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, বইটা কিন্তু ঝুঁকে নেই, সোজা 12, 13, 14, 15, 16। এটা আমরা বাম দিকে আরো একবার করে নিই কাউন্টিং এর সঙ্গে। কি হবে, সুন্দর করে আয়তমণ্ডলে বসে 1, 2, 3, যেখানে গোয়ালি পড়ছে সেখানে টো, 4, এটা কিন্তু এরকম 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 15, 16তে পাটা চলে আসবে। বুকে কটাকা মুখ, 1, 2, 3, যে হাতটা নিচে ছিল সেই হাতটা আসবে বুকে, উপরের হাতটা যাবে কোথায়, মাথার উপরে। প্রথমে অলা পদ্ম ছিল, তারপরে কটাকা মুখ। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। পা আর হাত একসঙ্গে করলে এবার বুঝতে পারবে। চলো দেখো, সুন্দর করে বসে গেলাম। যাওয়ার পরে 1, একদম আঙুলে লাগবে, পায়ের আঙুলে। 2, 3, বলেছিলাম যেখানে গোয়ালি সেখানে টো, নিচের হাতটা বুকে, উপরের হাতটা মাথার উপরে। 3, ঘুরে গেলাম বইটা সম্পূর্ণ, কোনটা একদম সামনে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। বাম দিক করলে 1, 2, 3, দেখো বামার দিকে, উপরে ডান হাতে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ডান দিকটা যা, বাম দিকটা তাই, শুধু খেয়াল রাখতে হবে ডান দিকের সময় ডান হাতটা বুকে, বাম দিকের সময় বাম হাতটা বুকে। যেখানে পা লম্ব হয়ে গোড়ালি পড়বে সেখানে টো, পায়ের পাতা পড়বে। চলো বলের সঙ্গে করি আমরা একবার। সুন্দর করে আয়তমণ্ডলে বসে তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা, তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা, তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা, তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা। এটা হলো নট্টা ওয়াডাবুর 9 নম্বর তাল। এবার হবে 10 নম্বরটা কি হবে, 9-এরই মতো, শুধু একটুখানি পার্থক্য এটা। 9-এর বেলা হাত দুটো বুকে এবং মাথার উপরে এসেছিল, এর বেলা আসবে না। যেখানে হাত ঠিক সেখানেই থাকবে, যেখানে হাত সেখানে, শুধু অলাপদ্ম, কটাকা মুখ, অলাপদ্ম আর কটাকা মুখ। একবার আমরা কাউন্টিং এর সঙ্গে করে নিই, বলের সঙ্গে করলে তোমরা বুঝতে পারবে, এটা খুব সহজ। আয়তমণ্ডলে বসে 1, 2, 3, একদম দেখো কটাকা মুখ। 4, উপরের দিকে তাকাচ্ছি। 5, নিচের দিকে। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। বাম দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। বলের সঙ্গে করলে তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা, তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা, তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা, তেই, ইউম, তাত, তা, তেই, ইউম, তা, হা। এটা হলো নট্টা ওয়াডাবুর 10। এবার করবো 11। 11তে কি হচ্ছে, 11তে হচ্ছে জায়গা সরে একটু ডান দিকে যেতে হবে, একটু বাম দিকে যেতে হবে। সবাই খেয়াল করো, প্রথমে যেহেতু ডান দিকে যেতে হবে, একটু বাম দিক থেকে আমরা শুরু করব। প্রথম কাউন্টিং করে নিই।
খেয়াল করো, আগে পা দেখাচ্ছি পরে হাত দেখাবো। প্রথমে আয়তমণ্ডলে বসে এক, এক বললেই গোড়ালি উপরে উঠে গেল, শুধু টোর উপর দাঁড়িয়ে আছে। এক, দুই, ডান পা লম্বা হয়েছে। তিন, বাম পা পিছনে। চারে কি হবে, ডান পাটা পিছনে যাবে। চার, বাম দিকে। পাঁচ, গোড়ালি উপরে উঠলো। ছয়, বাম পা লম্বা হলো। সাত, ডান পা পিছনে। আট, বাম পা জায়গায়। আরেকবার দেখো, এক, হিল উপর উঠে গেল, গোড়ালি উপর উঠে গেল। দুই, ডান পা লম্বা হয়েছে। তিন, বাম পা পিছনে। চার, ডান পাটা পাশে আসলো। পাঁচ, ছয়, সাত, আট। এটা খেয়াল করো, সামনের পাটা কিন্তু পিছনে যাচ্ছে। অনেক বাচ্চারা কি করে, এটা করে পিছনের পাটাকে সামনে নিয়ে আসে, এটা কিন্তু নয়। কি হবে, সামনের পাটা পিছনে যাবে। হাতের সঙ্গে যদি করি তাহলে কি হবে, কটাকা মুখ ধরে এই একদম হাত কলাপদ্ম হয়ে গেল। যেহেতু ডান দিকে যাচ্ছে তাই ডান দিকে তাকাবো। তাই পা যখন পিছনে যাবে হাত তখন নিচে যাবে। চার, পাঁচ, ছয়, এবার বাম দিকে যাচ্ছি, বাম দিকে তাকাবো। ছয়, সাত, আট, বলের সঙ্গে তেই, ইউম, তাট, তা, তেই, ইউম, তা, হা। খুব ধীরে ধীরে দেখালাম। এটা হচ্ছে 11। এবার আমরা করবো 12। 12 হচ্ছে 11রই ডবল। এক এক দিকে 4 গেছিল, এবার এক এক দিকে যাবে 8। ডান দিকে 8 বার, বাম দিকে 8 বার। যেহেতু তাহলে আমরা ডান দিক থেকে একটু সরে দিয়ে করবো। আগে পাটা দেখাই, তারপরে হাতটা দেখাবো। প্রথমে কি হবে, আয়তমণ্ডলে বসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার বাম দিকে দেখাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হাতটা কি হবে, হাতটা দেখো, 1, এটা কিন্তু মাথার উপরে করলেও কি, মাথার বাইরে নয়, সামনে। 1, 2, একটুখানি ফাঁক হবে। 3, 4, 4 একদম কাঁধ বরাবর সোজা। 5, 6, 7 একদম নিচে, 8 বুকে। আবার খেয়াল করো, 1, 2 একটু ফাঁক, 3 কোনাকুনি, 4 সোজা, 5 একটু কোনাকুনি নিচে, 6 কোমরের কাছে, 7 নিচে, 8 বুকে। এবার দেখো, হাত আর পা যদি একসঙ্গে করি তখন তোমরা বুঝতে পারবে। আয়তমণ্ডলে বসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বাম দিকে 1, 2, 3, 4, সোজা হয়ে গেল। 5, 6, 7, 8, বলের সঙ্গে তেই, ইউম, তাট, তা, তেই, ইউম, তা, হা, তেই, ইউম, তাট, তা, তেই, ইউম, তা, হা। এটা হলো 12 নম্বর। তাহলে আজকের ক্লাসে আমরা 9, 10, 11, 12 4খানি তাল শিখলাম। পরের ক্লাসে আমরা আর 4খানি শিখলে নটটা ওয়াডাবু 16খানি তাল শেষ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করো, আর শেয়ার করতে ভুল করবে না। চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো। সকলকেই ধন্যবাদ।